ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নয়, তবুও নিজের বুদ্ধি ও দক্ষতায় হাতের তাঁতকে কার্যত পাওয়ার লুমে রূপ দিলেন মালদহের এক তাঁত শিল্পী। কঠোর পরিশ্রম করে হাত পা চালিয়ে কাপড় বোনার দিন এখন অনেকটাই সহজ হয়েছে তার কাছে। বৈদ্যুতিন মোটর ও বিভিন্ন যান্ত্রিক উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে হাতের তাঁত যন্ত্রকে মেশিন চালিত করে তুলেছেন তিনি। মালদহ জেলার শাহাপুর অঞ্চলের তাঁতিপাড়ার বাসিন্দা তাঁত শিল্পী পঞ্চানন দাসের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলের। তাঁত শিল্পী পঞ্চানন দাস জানান, আগে যেখানে দিনে প্রায় 10টি কাপড়ের থান তৈরি করতে পারতেন, এখন সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে। আগে এই যন্ত্রে কাপড় বুনতে প্রচুর পরিশ্রম করতে হতো, কিন্তু তাঁত যন্ত্রে বৈদ্যুতিন মোটর সংযুক্ত করে সেটিকে যান্ত্রিক পদ্ধতিতে চালানোর ফলে কাজ অনেকটাই সহজ হয়েছে এবং উৎপাদনও বেড়েছে। যদিও আগের মতো বাজারে চাহিদা নেই বলে এই শিল্পের অবস্থা খুব একটা ভালো নয়। মূলত পাঞ্জাবি, শার্ট সহ বিভিন্ন পোশাক তৈরির জন্য কাপড় বুনছি। কাপড় বিক্রি করে বর্তমানে মাসে প্রায় 6 থেকে 7,000 টাকা আয় হয়ে যায়। তাতে পাঞ্জাবির কাপড় তৈরি হয়েছে, শাড়ি তৈরি হয়, সবই রকম তৈরি হয়, যেটা দিবেন আপনি। কিভাবে তৈরি করছেন? হাতে হাতে এটা মেশিনে হয়েছে, হাতের মেশিনেই মেশিন বসাইছি। হাতের কাজ বেশি করার জন্যে। এটা হ্যান্ডলুম? হ্যান্ডলুম নিজেই বসাইছি আমি। কি কি বসিয়েছেন? তাঁতের মোটর লাগাইছি, এই সব বিয়ারিং সব লাগাইছি। কতটা সুবিধা হয়েছে? অনেক সুবিধা হয়েছে, হাতে ডবল কাজ হয়েছে হাতের থেকে, লাগছে? পরিশ্রম হয় না। পরিশ্রম লাগে না। 22 মিটার বুনি। 22 মিনিট। আগে কতটা বলতেন? আগে 10 মিটার, 9 মিটার, অর্ধেক। এখন কি হচ্ছে? ডবল। এই প্রসঙ্গে মালদহ জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, তাঁত শিল্পীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যা এই ধরনের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। জেলায় শিল্প বাণিজ্যের উন্নতির জন্য তাঁত শিল্পকে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় এনে পাওয়ার লুমে উন্নীত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। আমাদের মালদা জেলার ওলমালদা ব্লকের শাহাপুরে তাঁতি পাড়া নামে প্রসিদ্ধ। সেখানে আমাদের কিছু হ্যান্ডলুম তাঁতি তারা বিভিন্ন রকম কাপড় তৈরি করে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রসিদ্ধ তাঁতিগুলোর যে হ্যান্ডলুম, সে হ্যান্ডলুমকে তারা কিছু মেশিন বসিয়ে তাদেরকে যন্ত্রচালিতভাবে তারা ব্যবহার শুরু করেছে। আমরা অত্যন্ত অভিভূত এবং এই মালদা জেলার ওলমালদা ব্লকের যে তাঁতিগুলো আছে হ্যান্ডলুম, এগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন স্কিমে তাদের সহায়তা প্রদান করা হয়। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জিএমডিআইসি সাহেবের সঙ্গে কথা বলে এই আমাদের প্রসিদ্ধ তাঁত শিল্প একে জীবিত রাখার জন্য সর্বতোভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং প্রয়োজনে আমাদের যে জিএমডিআইসি বিভিন্ন স্কিম আছে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, সেই স্কিমগুলো দিয়ে তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য আমরা চেষ্টা করব। আজও এই শিল্পীর বাড়িতে রয়েছে 2টি তাঁত যন্ত্র। বর্তমানে যেখানে দেখা দিচ্ছে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেই জায়গায় দাঁড়িয়ে তাঁত শিল্পীর এই প্রচেষ্টা নতুন করে আশার আলো দেখাচ্ছে জেলার তাঁত শিল্পে। তাঁত শিল্পের এই উদ্ভাবনী উদ্যোগ প্রমাণ করে ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য নিয়েও নতুন পথ তৈরি করা সম্ভব। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।